ওই পরবর্তীতে 1984 সালের ফেব্রুয়ারিতে, মানে আমার জয়েনিং এর যেদিন শেষ দিন ছিল সেই দিন গিয়ে, তাও আবার দুপুরের পরে গিয়ে আমি জয়েন করলাম ফেব্রুয়ারিতে। তো জয়েন করলাম, জয়েন করার পরে দেখি যে শিল্প ব্যাংক অন্যান্য ব্যাংকের চাইতে অনেক সমৃদ্ধ। এই ফাঁকে একটি বলে রাখা দরকার যে শিল্প ব্যাংকেরই একমাত্র হেড অফিস ছিল পূর্ব পাকিস্তানে স্বাধীনতার আগে। অন্য কোনো ব্যাংকের হেড অফিস পূর্ব পাকিস্তানে ছিল না, যার ফলে শিল্প ব্যাংকের টাকা পয়সা ছিল অনেক বেশি, এবং অন্য ব্যাংক আমাদের ব্যাংকের থেকে টাকা নিয়ে চলতো। তো ওইখানে এই সমৃদ্ধ লাইব্রেরি দেখে আমি অবাক হয়ে যাই, দেখি এই লাইব্রেরি এরকম, ওই বই পড়ি। তো অনেক আগে থেকে আমার প্রিয় ছিল সাদাত হাসান মান্টো, তারপরে অন্যান্য এগুলো আমার আগে থেকে খুব প্রিয় ছিল। দেখি ওদের সিরিজের সব বই ওখানে আছে। অর্থনীতির বই আমার খুব প্রিয় বই। তো ওই বইগুলি খুঁজে পাচ্ছিলাম না। মিল্টন ফ্রিডম্যানের যে ফ্রি মার্কেট ইকোনমির যে জনক এখন বর্তমানে যাকে বলা, 1976 সালে না 78 সালে মনে নেই আমার, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফ্রি মার্কেট ইকোনমির, ফ্রি টু চয়েস তার বিখ্যাত বইয়ের জন্য। পরিমাণ তত্ত্ব, টাকার পরিমাণ বাড়ানো এবং কমানোর মাধ্যমে কিভাবে এই যে মনিটারি পলিসি এখন যেটা হয়, এই সমস্ত মনিটারি পলিসির অনেক কিছুই তার একটা অবদান আছে। তো গিয়ে দেখি ওনার সমস্ত বই এখানে আছে, আমি তো মহা খুশি। রেগুলার ব্যাগ বেরোয় বই, অফিস শেষে ব্যাগ বেরো বই নিয়ে আসি, পড়ি, আবার জমা দিই। এমনি করতে করতে কিছুদিন পরে 80 দশকের শেষের দিকে 87 সালে বা তার কিছু আগে, আমার ঠিক সঠিক মনে নাই, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদের ব্যাংকে গিয়ে ম্যানেজিং ডাইরেক্টর হন। ভালো পড়ালেখা জানা অফিসারদের উনি খুবই কদর করতেন, উনি আমাকেও বিশেষ কদর করতেন, খুবই কদর করতেন। উনি আমাকে 6টা বই উপহার দিয়েছিলেন বিদেশ থেকে এনে। ডক্টর মহিউদ্দিন খান, সেই বইগুলি আমি আলাদা করে রেখেছি। উনি আমাকে 6টা বই উপহার দিয়েছিলেন। আমার একজন জেনারেল ম্যানেজার ছিলেন, হিন্দু ভদ্রলোক, ইংল্যান্ডের থেকে, আমাকে টেলিফোন করেছে, এই তুমি কিছু আনবো নাকি ইংল্যান্ড? আমাকে আমার জন্য জামা কাপড় কিছু আনবেন, আমার জন্য রেমন্ড অ্যারনের 2টা বই বেরোচ্ছে, ওই বই 2টা নিয়ে আসবেন। উনি ঠিক রেমন্ড অ্যারনের 2টা বই আমার জন্য গেছেন, সোশ্যাল স্ট্রাকচারের উপরে খুব চমৎকার বই, উনি এই বই এনে দিয়েছেন। আমার কলিগরা যারাই বিদেশে গেছে, এখানে একজন নেভাল আর্কিটেক্ট ছিল, ওর নাম এখন আমার মনে আসতেছে না, ও গেছে বিদেশেও আমার জন্য 2টা বই নিয়ে আসছে। আরেকজন হিন্দু ভদ্রলোক, উনি সাহা, ওনার নামও এখন আর আমার মনে আসতেছে না, উনি বিদেশে গেছেন, উনি আমার জন্য বই নিয়ে আসছেন। তো এই বই পড়তে গিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, ওই মহিউদ্দিন খান আলমগীর সাহেব ঘুরতে ঘুরতে আপনি লাইব্রেরিতে আসলেন। আরে লাইব্রেরিতে খুবই সমৃদ্ধ। লাইব্রেরিয়ানকে বললেন যে লাইব্রেরিতে বই পড়ে লোকজন, বলে না পড়ে। কেন পড়ে, কিভাবে পড়ে, কিভাবে আপনি রেকর্ড রাখেন? ওনারা দেখালেন যে আমাদের রেজিস্টার আছে, রেজিস্টারে এইভাবে আমরা রেকর্ড রাখি। তখন ওই রেকর্ড যাচাই করে দেখা গেল যে ওই বছরে, ওই 1 বছরে এবং তার পূর্ববর্তী বছরেও শিল্প ব্যাংকের লাইব্রেরি থেকে যত বই ইস্যু হয়েছে সকলের নামে আর আমার একার নামে প্রায় সমান বই ইস্যু হয়েছে। আমি একা, উনি আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে আপনি বই পড়া পছন্দ করেন? জি, আমি বই পড়া পছন্দ করি, বই পড়ি। কখন পড়েন? বলে অফিসে আসার সময় গাড়িতে বসে। তখন আমি নিচে লেভেলের অফিসার, স্টাফ বাসে আসা যাওয়া করি, স্টাফ বাসে আসি যাই, স্টাফ বাসে লোকজন কথাবার্তা বলে, আমার অত কথাবার্তা পছন্দ না, আমি নিজে নিজে বই পড়ি, যাওয়ার সময় বই পড়ি, বইয়ের দিকে তাকিয়ে থাকলে আর লোকজন তেমন কথা বলে না। ও আচ্ছা। আর বলে আমি রাত্রেবেলায় বই পড়ি। রাত্রেবেলায় কি বই পড়েন? রাত্রে বলে রাত্রেবেলায় আমি খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাই, তখন আমি ঘুম কম, আমার খুবই কম, আমি কম ঘুমাই, বই পড়ি। আমাদের সময় একটা ছোট লাইট পাওয়া যেত বইয়ের পাতার মধ্যে এরকম লাগানো, এখনো পাওয়া যায় কিনা আমি জানি না। ওই বই পড়ে আমি পড়তাম, বই শুয়ে বই পড়তাম। বেগম সাহেবের মতো থাকতেন, আমি আমার মতো ওই বই পড়তেছি। কোনো দিন বই পড়েছি, দেখা গেছে আজান দিয়ে ফেলছে। তো এইভাবে এই 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 বই পড়ার অভ্যাস আর আমি সারা জীবনে ত্যাগ করতে পারিনি। এর মধ্যে ঘটনা আছে আর একটু, চাকরি জীবনে এরশাদ শাসন তখন শুরু হয়ে গেল। এরশাদ সাহেব আবার একটা, তখন অফিস আদালতে ইংরেজিতে ফাইলপত্র চিঠিপত্র সব ইংরেজিতে লেখা হতো। এরশাদ সাহেব এসে উনি একটা আইন করে দিলেন, বাংলা ভাষা আইন। ঠিক আছে, এই বাংলা ভাষা আইনটা ভালো মন্দ অনেক দুই দিকই আছে, তবে আমি এটাকে পজিটিভলি দেখেছি। তো তখন সবাই বাংলা লিখবে। তখন বাংলা লিখতে গিয়ে দেখা গেল যে অফিসের ভেতরে সঠিক প্রতিশব্দ বা সঠিক এগুলি খুবই ডিফিকাল্ট ছিল। তখন আমরা ওই মহিউদ্দিন খান আলমগীর সাহেব বললেন যে আমি একটা পুরস্কার চালু করব, যারা ভালো বাংলা লিখবে ভালো, তাদেরকে আমরা পুরস্কার দেব। তো তখন এটা উনি মন্ত্রণালয়ে চিঠি লিখলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন আসলো, সব আসলো। তো আমি প্রথম পুরস্কার
প্রথম বছরের প্রথম পুরস্কার আমি পেয়েছিলাম নগদ টাকা, একটা সম্মাননা, আর আর আমার পার্সোনাল ফাইলে আরো কি কি দিয়েছে। আর কি জন্য আমাকে পুরস্কার দেওয়া হলো সেগুলো বিভিন্ন সময় আমাদের ব্যাংকে বিভিন্ন সম্মেলন হয়, মিটিং হয়, এগুলি আগে ইংরেজিতে এগুলো লেখা হতো। পরবর্তীতে আমি প্রথম যে এটা, উনি বললেন যে তুমি কি বাংলায় লিখতে পারবো, আমি তো জি স্যার বাংলায় লিখতে পারবো। আমি প্রথম যে এটা বাংলা ভাষণ তৈরি করলাম, বাংলা লিখলাম, এবং আমাদের নোট, অফিসিয়াল নোট এগুলি বাংলায় লিখা এবং চিঠিপত্র বাংলায় লিখা প্রচলন হলো। তখন চিঠি বাংলায় না লিখলে, পার্টিকে বাংলায় চিঠি না দিতে তখন শাস্তির ব্যবস্থা ছিল, ওই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতো। দু চারজনে এরকম চিঠিপত্র খেয়েছে, মানে সতর্কীকরণ খেয়েছে। এটি গেল একদিক, বই পড়ার জন্য পুরস্কার পেয়েছে। তারপরে বাংলা ভাষা লেখার জন্য, বাংলা ভাষায় অফিসের কাজ পরিচালনা করার জন্য পুরস্কার পেয়েছি। তারপরে আমাদের ব্যাংকের যে ব্যাংকিং অর্ডার, অর্থাৎ পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেরকম থাকে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল রেজিস্ট্রেশন থেকে, ওরকম সরকারি কর্পোরেট অর্গানাইজেশন, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রেসিডেন্সিয়াল অর্ডার থাকে, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান তৈরি হয়। ওটিও ইংরেজিতে ছিল। তখন আমাদের একটা কমিটি গঠন করে দিলেন যে আপনারা এইটা বাংলা করেন, বাংলা করে দেন। তো বাংলা করে দিলাম। অনেক কিছু আছে যেটা নাকি আমাদের ব্যাংকের অপারেটিং ম্যানুয়াল ছিল, সেগুলি বাংলা করা, সেগুলি করেছি। এবং উনি আমাকে দিয়ে ওই বিভিন্ন অন্যান্য কিছু কাজও করাতেন। তার ফলে আমার কিছু রোজগারও হয়েছে, মানে বলতে বাধা নেই। উনি আমাকে এই সুযোগ দিয়েছিলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব আমাকে এই সুযোগটা দিয়েছিলেন।